আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ইউনিক রেসিপিস বাই ঝর্ণার পক্ষ থেকে। আজকে কিন্তু খুবই মজাদার একটি চিকেন রোস্ট রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। কিভাবে বাসায় বসে মজাদার এই চিকেন রোস্ট রেসিপিটি আপনারা তৈরি করবেন তা খুব সহজেই আমি আজকের রেসিপিতে তুলে ধরেছি। তো চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করা যাক। রোস্ট তৈরির জন্য আমি 2টি রোস্টের মুরগি ব্যবহার করছি, যা আমি কেটে ভালো করে অলরেডি ধুয়ে রেখেছি। এখন আমি মুরগিটাকে মাখানোর জন্য স্বাদমতো লবণ এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তারপরে অ্যাড করে দিচ্ছি হাফ টি স্পুন জর্দার রং। বড় সাইজের একটি লেবু কেটে নিয়ে লেবুর রসটাও এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তারপরে মুরগিটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। মুরগিটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এভাবে মুরগিটাকে মাখিয়ে আমি নরমাল ফ্রিজে প্রায় 15 মিনিটের জন্য রেখে দিব। এই ফাঁকে আমি রোস্টের জন্য মশলা তৈরি করে নিচ্ছি। মশলা তৈরি করার জন্য একটি বাটিতে আমি প্রায় 7 টেবিল চামচের মতো টক দই নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে 1 কাপ পরিমাণ টক দই মেপেও ব্যবহার করতে পারেন। এরপরে টক দইয়ের সাথে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা অ্যাড করে দিচ্ছি। আগে থেকে আমি পেঁয়াজটা বেরেস্তা করে রেখেছিলাম, এখন আমি সেটা অ্যাড করে দিচ্ছি। আর সাথে অ্যাড করছি 10 থেকে 12টি কাঁচামরিচ। যেহেতু আমি সবগুলো উপকরণই ব্লেন্ড করে নিব, তাই একটি বাটিতে প্রায় আধা ঘন্টা আগে আমি কিশমিশ, কাজু বাদাম এবং কাঠবাদাম পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন বাদামগুলো অ্যাড করে দিচ্ছি। সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ এলাচ গুঁড়ো, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, হাফ চা চামচ জয়ফল জয়ত্রী গুঁড়া, 1 চা চামচ জিরে গুঁড়া, হাফ চা চামচ টেস্টিং সল্ট, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা এবং 1 টেবিল চামচ টমেটো সস। তারপরে সবগুলো উপকরণকে আমি একসাথে ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব। মশলাটা রেডি হয়ে যাওয়ার পরে আমি ফ্রিজে তুলে রাখা মুরগিটাকে হালকা একটু তেলের মধ্যে ভেজে নেব। খুব ভালো করে মুরগিগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। এরকম কিছুটা ব্রাউন কালার হয়ে আসলে আমি মুরগির টুকরোগুলোকে একটি বাটিতে তুলে নিচ্ছি। সবগুলো মুরগিকে আমি এভাবে ভেজে নিয়েছি। এখন মুরগি ভাজার তেলের মধ্যে আমি 2টি তেজপাতা ছেড়ে দিলাম। এরপরে যে মশলাটা আমি ব্লেন্ড করে নিয়েছিলাম সেই মশলাটা সম্পূর্ণ আমি এই তেলের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন মশলাটাকে নেড়েচেড়ে তেলের মধ্যে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে আমি ভেজে রাখা মুরগির টুকরোগুলোকে মশলার মধ্যে অ্যাড করে দিলাম। খুব ভালো করে মুরগির টুকরোগুলোকে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মুরগিটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে।
এখন আমি মুরগিটার মধ্যে প্রায় 1/2 লিটার পরিমাণ লিকুইড দুধ অ্যাড করে দিচ্ছি। আমি কিন্তু এই মুরগির মধ্যে আর কোনো পানি ব্যবহার করব না। এই দুধের মধ্যেই মুরগিটা একদমই রেডি হয়ে যাবে। খুব ভালো করে নেড়েচেড়ে অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ। আর সাথে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ কেওড়া জল। কেওড়া জলটা আমি একটু ফ্লেভারের জন্য ব্যবহার করছি। যদি আপনারা চান তাহলে কিন্তু এই কেওড়া জলটা অ্যাভয়েড করতে পারেন। ঢেকে রাখছি 15 মিনিটের জন্য। রোস্টটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এখন আমি সবশেষে অ্যাড করে দিচ্ছি 3 থেকে 4টি কাঁচামরিচ এবং 1 চা চামচ ঘি। এরপরে ঢেকে দিচ্ছি আরও 5 মিনিটের জন্য। তাহলে বন্ধুরা, আপনারাই তো দেখলেন কত ঝটপট উপায়ে আমি তৈরি করে ফেললাম মজাদার চিকেন রোস্ট। এই মজাদার লোভনীয় চিকেন রোস্ট রেসিপিটি যদি আপনারা বাসায় তৈরি করে খেতে চান, তাহলে অবশ্যই আমার রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করবেন। আবারও দেখা হবে নতুন আরেকটি রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।